হুম। কুমিল্লার মানুষরা হয়তো মনে করে তারা যেহেতু রাজধানী ঢাকার খুব কাছাকাছি থাকে, সুতরাং ওকে। তারা প্রায়োরিটি তারা সব সময় তারা বেশি পাবে, এরকম একটা কিছু। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে নোয়াখালীবাসীদের মানসিক সমস্যা। কেমনে বলিব সাগর ভাই কথা, মনে বড় ব্যথা লাগে নোয়াখালী বন্ধুদের কুমিল্লা বিভাগ হবে এই যন্ত্রণা দেখিয়া। ক্লাসে ফার্স্ট বয় এবং সেকেন্ড বইয়ের যে ব্যাপারটা ঈর্ষা কাতরতা থাকে কিংবা পরশ্রী কাতরতা থাকে, এমন একটা ব্যাপার থাকতে পারে। হেডম কার বেশি, মানে আমার হেডম হচ্ছে যে আমি আমি নিয়ে নিয়ে দেবো, কুমিল্লা বলছে নিয়ে নেবে। আসলে কেন বিভাগ হবে এটা কিন্তু অনেকেই জানে না। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তরে যদি আমি বলতে হয় একটু মজার ছলেই বলবো যে আমি যেহেতু আমার নিজেরও কুমিল্লার অনেক আমার বন্ধুরা ছিল, তো হুম। আসলে আহ, তাদের মধ্যে আমার আমার মনে হয়েছে আমার দীর্ঘদিনের চলার অভিজ্ঞতা থেকে যে অন্যকে ছোট করা বা অন্যকে দমিয়ে রাখা, এই একটা প্রবণতা তাদের মধ্যে হয়তোবা কাজ করে। আহ হুম। যার কারণে হয়তোবা তারা এবং তর্কে জেতা, যে কোনো তর্কে জেতা, জিততেই হবে, এইরকম একটা মনোবৃত্তি তাদের মধ্যে কাজ করে। তাছাড়া আরেকটা এটা কি ব্যাপার শুধুমাত্র এই হচ্ছে, দুই জেলার মধ্যেই, কুমিল্লা আর নোয়াখালীর মধ্যেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। নোয়াখালী আরেকটা ব্যাপার নোয়াখালী হচ্ছে, নোয়াখালীর মানুষ কি অন্য কোনো জেলার সাথে কি এরকম একই অনুভূতি বা একই ধরনের দৃষ্টিভঙ্গি আর তাদের আছে, নাকি শুধু কুমিল্লার জেলার ব্যাপারে? না যেহেতু আমরা এখন কুমিল্লা নিয়ে কথা বলছি, আমরা কুমিল্লাতেই থাকি। না, অন্যান্য তো বিষয়ে আমরা কিছু। আচ্ছা। আহ, তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে বিভাগের ব্যাপারটা যখন আসে, হুম। কুমিল্লার মানুষরা হয়তো মনে করে তারা যেহেতু রাজধানী ঢাকার খুব কাছাকাছি থাকে, সুতরাং ওকে। তারা প্রায়োরিটি তারা সব সময় তারা বেশি পাবে, এরকম একটা কিছু তারা আপনাকে ভাবে। অনেক ধন্যবাদ, তো আপনাকে অনেক ধন্যবাদ। মানে আপনি বোঝাতে চাচ্ছেন শুধুমাত্র এই বিষয়টাতে কুমিল্লার সাথে নোয়াখালীর মানুষের একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। জনাব শরীফুল ইসলাম, আহ, আপনি বলুন, আসলে একই প্রশ্ন আপনার কাছে, আসলে কি তাই কিনা? আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আহ, সাইফুর রহমান সাগর ভাইকে, সাইফুর সাগর ভাইকে। পাশাপাশি নিরন্তর শুভেচ্ছা ও ধন্যবাদ আমার যে সকল দর্শক বৃন্দ আজকে এই চমৎকার একটি আয়োজনে অংশীদার হয়েছেন, এবং আমার সহ আলোচক বৃন্দ। সরাসরি যেহেতু আজকে বিতর্ক, আমি যুক্তি খণ্ডন দিয়ে শুরু করি। আহ না, আমি বিতর্কটা এখনই অ্যাডভোকেট, সরাসরি হ্যাঁ, বিতর্কে যাচ্ছি না, আমি জাস্ট এক না, মিনিটের এটা পার্টিকুলার মহিউদ্দিন, প্রশ্নের উত্তরটা চাচ্ছি, যদি হ্যাঁ, এক মিনিট একটু বলতে থাকে, অর্থাৎ আসছি পরে। মহিউদ্দিন শামীম ভাই যেটা বললেন যে আমরা সবসময় তর্কে জিততে চাই কিংবা আমরা নেতৃত্ব দিতে চাই। আমি প্রথমত বলবো নোয়াখালীর সাথে আমাদের কোনো বিরোধ নেই। নোয়াখালীর অনেক মানুষ আমাদের বন্ধু, এবং আমি যেহেতু অগ্রণী ব্যাংকে আছি, নোয়াখালীর বিভাগীয় যে অফিস সেটিও কুমিল্লায়, অনেক বন্ধু আমার আসে। আপাত দৃষ্টিতে নোয়াখালীর সাথে কোনো বিরোধ নেই, আর কুমিল্লার মানুষ সবসময় অতিথি পরায়ণ, আমরা কোনো বিরোধে জড়াই না, বা নোয়াখালীর সাথে বিরোধিতা করা আমাদের কোনো কাম্য না। এখন হয়তো বা অনেকগুলো বিষয় নিয়ে কথা হচ্ছে, তা আমি বলবো এটা একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বা মানসিক সমস্যা। অনেক ক্ষেত্রে আমার যেটা নাই, কার আমার পাশের, মানসিক সমস্যা, কার? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে নোয়াখালীবাসীদের মানসিক সমস্যা। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার যেটা নাই এটা অন্যের আছে, অন্যের কেন ওকে। থাকবে, এটা নিয়ে আমরা হিংসে করি ওকে, বা তার সেটা মানে নিয়ে আমরা আপনি বিরোধিতা বলতে করি। যাচ্ছেন দ্বিপাক্ষিক এই ধরনের বিতর্ক, যে কোনো বিষয় বিতর্ক যখন আসে তখন নোয়াখালীর মানুষের মানসিক সমস্যার কারণে এই বিষয়গুলি হয়। আপনাকে ধন্যবাদ। জি, জনাব জনাব ওয়াজেদ মোহন, প্লিজ একটু আনমিউট করবেন, আনমিউট করবেন। আহ, জি, সাইফুল সাগর ভাই এবং যারা আলোচনায় আছেন সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। একটা কথা আমি আসলে ক্লিয়ার বলছি যে আলোচনায় আসার আগেও আমি জানতাম না যে এটা বিতর্ক। আমি আসলে কুমিল্লা কিংবা নোয়াখালী এই দুটো বিভাগকে বা দুটো জেলাকে নিয়ে কোনো বিতর্কে যেতে চাচ্ছি না। আমার কাছে পুরো বাংলাদেশটাই আমার, কুমিল্লা যেমন আমার, নোয়াখালীও আমার। তা আমি হয়তো যে নোয়াখালীকে কেন বিভাগ করা হবে বা বিভাগের দাবিটা হচ্ছে সেটা পক্ষে বলতে পারি, কিন্তু কুমিল্লার সাথে আমাদের, বিশেষ করে আমার কোনো বৈরিতা নেই। আমার অসংখ্য মানুষ, প্রিয় মানুষ আছেন কুমিল্লার, এবং কুমিল্লার অনেক মানুষজনের সাথে আমার দারুণ সখ্যতা আছে। তো এই বিষয়টা নিয়ে হয়তো বিভাগের ইস্যুতে আমি পরবর্তী আলোচনায় অংশ নেবো ইনশাল্লাহ। কিন্তু এটা জি। পরিষ্কার আবার বলছি যে কুমিল্লার সাথে আমার কোনো বৈরিতা নাই। আর বিভাগের ইস্যু নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। কুমিল্লার সাথে ব্যক্তিগতভাবে আপনার কোনো বৈরিতা নেই, আপনি স্পষ্ট করে বলেছেন। জনাব শরীফ হুসাইন, তাহলে কেন বিতর্ক, যে কোনো বিষয় নিয়ে কুমিল্লার মানুষ আর নোয়াখালীর মানুষ মুখোমুখি অবস্থানে থাকে, নাকি আসলে আমাদের দৃষ্টিতে ভুল? জনাব শরীফ হুসাইন। সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আর বাড়ি যায় আমার আঙ্গিনাতে। কবি চণ্ডীদাস যে মনোবেদনা প্রকাশ করেছেন তার প্রিয়তমা অন্যের বাড়িতে যাওয়া দেখে আমি আজকে নোয়াখালীর বন্ধুদের কুমিল্লা বিভাগ হবে এই বিরোধিতা দেখে মনের কষ্টে বলতে চাই, কেমনে বলিব সাগর ভাই কথা,
মনে বড় ব্যথা লাগে নোয়াখালী বন্ধুদের কুমিল্লা বিভাগ হবে এই যন্ত্রণা দেখিয়া। তো ধন্যবাদ জানাচ্ছি। নোয়াখালী কুমিল্লা আমরা সবাই থাকি মিল্লা জিল্লা। আমরা সবসময় জানি হচ্ছে নোয়াখালী এবং বরিশাল্লা মিল্লা জিল্লা ঝগড়া লাগে, কিন্তু শুধু বিভাগের ইস্যুতে নোয়াখালী এবং কুমিল্লার মধ্যে একটি মানসিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমরা বিশ্বাস করি নোয়াখালী আমাদের প্রতিবেশী এবং তারা অনেক বন্ধুসুলভ এবং আমরাও বন্ধুসুলভ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কুমিল্লা এবং নোয়াখালী একটি গাছের দুটি ডাল, এবং কুমিল্লা এবং নোয়াখালী একে অপরের বন্ধু, একে অপরকে সাহায্য সহযোগিতা করবে। শুধুমাত্র বিভাগের যে ইস্যুটি এটি ছাড়া কিন্তু আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে, এবং বিভাগ কুমিল্লা ইনশাল্লাহ হবে। নোয়াখালী অবশ্যই কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত অতীতেও ছিল, বর্তমানে কাগজে কলমে হবে। এটি যত তাড়াতাড়ি নোয়াখালীর বন্ধুরা মেনে নিতে পারবে ততই তাদের মানসিক প্রশান্তি ধন্যবাদ। পাবে, এবং আমরা ধন্যবাদ। মিলেমিশে আসছি আসছি আপনার কাছে আমরা মূল বিতর্কে আসছি পরে পরে 1 মিনিট করে আগে ডক্টর মাসুদ কাইয়ুম আপনার কাছে একই কথা, মানে বলতে চাচ্ছে যে আসলে কুমিল্লা এবং নোয়াখালীর মানুষের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক চমৎকার আছে, সবাই এটা বলতে যাচ্ছেন, কেউ কেউ হয়তো দ্বিমত করছেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো শুধুমাত্র বিভাগ না, আজকে যদি কোনো একটা বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে বা দেওয়ার ব্যাপারে সরকার ঘোষণা দেয়, এই ব্যাপারেও যদি ছেড়ে দেওয়া হয় যে কুমিল্লা নোয়াখালীর মধ্যে কোথায় হতে চায়, আমার কাছে মনে হয় ওই বিষয়টার বিষয় অথবা আরো সিম্পল কোনো বিষয়ের ব্যাপারেও যদি ঘোষণা দেওয়া হয়, আমার কাছে মনে হয় কুমিল্লা নোয়াখালীর মানুষ একইভাবে একই বিতর্কে জড়াবে। তাই কি না? আমার প্রশ্ন হলো কেন এই ধরনের বিতর্কে কুমিল্লা আর নোয়াখালীর মানুষের কি এমন সমস্যা এই দুই পক্ষের, যে যে কোনো বিষয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে যায়? আপনার কাছে কি মনে হয়, নাকি আমাদের আসলে দৃষ্টিতে ভুল থাকতে পারে? আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না যারা মাসুদ কাইম, আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না, আপনার কথা কিছুই শোনা যাচ্ছে, আই এম সরি, কিছুই বুঝিনি আপনার কথা, আমি দুঃখিত। আপনার হয়তো অবস্থান চেঞ্জ করতে হবে অথবা আপনার ইন্টারনেট কানেকশন চেঞ্জ করতে হবে, আমি কিছুই বুঝতে পারছি না। আপনাকে ধন্যবাদ। আমি আসছি পরবর্তীতে আপনার কাছে হানিফ সিরাজি, আপনার কাছ থেকে শুনতে চাই আপনার একই প্রশ্ন, 1 মিনিট প্লিজ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা দেখছেন, আসলে কুমিল্লা এবং নোয়াখালী এই দুটো জেলার কথা বললে বলা যায় যে বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবার মতো মানুষগুলো যারা তৈরি হচ্ছে, দিস ইজ ভেরি ট্রু, যে এটা কুমিল্লা এবং নোয়াখালী থেকে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো আমি মনে করি যে বাংলাদেশে আমরা যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছে, আমাদের অধিকাংশ শিক্ষক বাংলাদেশের কুমিল্লা জেলায় কিংবা নোয়াখালী থেকে উঠে আসা। এই জায়গা থেকে কুমিল্লার সাথে নোয়াখালী অঞ্চলের মানুষের একটা আত্মিক সম্পর্ক আছে। এবং বাংলাদেশের নেতৃত্ব দেবার ক্ষেত্রে যদি আমি এইভাবে ভাবি যে ক্লাসে ফার্স্ট বয় এবং সেকেন্ড বইয়ের যে ব্যাপারটা ঈর্ষা কাতরতা থাকে কিংবা পরশ্রী কাতরতা থাকে, এমন একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু অন্যথায় আমাদের মাঝে একটা আত্মিক এবং বন্ধুত্বপূর্ণ একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, এটাই আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন, আমি আপনাকে জনাব মাসুদ কাইয়ুমের জায়গাটা দিচ্ছি, যেহেতু ওনার কথা শুনতে পাইনি, জাস্ট এই 1 মিনিটের জন্য একটু দয়া করে আপনি সাপোর্ট দিবেন নোয়াখালীর পক্ষ থেকে, যেহেতু মাসুদ কাইয়ুমের কথা শুনিনি। জনাব অ্যাডভোকেট ওবায়দুল্লাহ মামুন, একটু আনমিউট করবেন, আনমিউট করে বলুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুল সাগর ভাই এবং আমার সহ আলোচক বৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেহেতু আজকে বিষয়টা হচ্ছে যে নোয়াখালী বনাম কুমিল্লা কোনটি বিভাগ হবে, এটি প্রাথমিক বিষয়। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের এখানে যারা এতক্ষণ যারা বলছেন যে আমাদের দুই জেলার মধ্যে আত্মিক সম্পর্ক রয়েছে এবং একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, মূলত আমরা কিন্তু প্রশাসনিক ভাবে এই যে কুমিল্লা বিভাগ হচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু কেউ জানে না। আমরা কিন্তু আমি 2017 সালে ঢাকা টাইমসে আমি ছিলাম। আমি মানে জাস্ট আমি কুমিল্লার মানুষের সাথে আসলে এমন এইসব বিষয় নিয়ে, এসব পয়েন্ট নিয়ে, যে কোনো বিষয় নিয়ে এই দ্বিপাক্ষিক একটা মুখোমুখি অবস্থান হওয়াটার পেছনের কারণটা জানতে চেয়েছি, 1 মিনিটে যদি বলেন আসলে জি জি, আমি সেটা বলতে চাচ্ছি যে এখানে আমাদের একটা কথা হচ্ছে নোয়াখালী ভাষায় যে হেডম কার বেশি, মানে আমার হেডম হচ্ছে যে আমি আমি নিয়ে নিয়ে দেবো, কুমিল্লা বলছে নিয়ে নেবে। আসলে কেন বিভাগ হবে এটা কিন্তু অনেকেই জানে না। বিভাগ হওয়ার কারণটা কি, এটা নিয়ে আমি যদি আপনি সুযোগ দেন আমি আপনাকে সেটা বলতে হ্যাঁ, আমি আসছি বলবো। আপনার কাছে পরে। তার মানে হ্যাডমকার বেশি কুমিল্লার আর এটা হচ্ছে নোয়াখালীর মূল মধ্যে কথা, যে এই হেডম একটা নিয়ে বিষয় হচ্ছে সমস্যা, আর দেখাবার কিছু একটা না। টেন্ডেন্সি রয়েছে, আপনি মনে করেন যে কেন টেন্ডেন্সি, এটা এখনো পর্যন্ত স্পষ্ট হতে পারেনি, তবে হেডমকার কিন্তু মূল বেশি কারণ। এটাই দেখার, মানে জি সত্যিকার বেশি, এই একটা জি জি। টেন্ডেন্সি আমাদের এই দুই পক্ষের বা দুই জেলার মানুষের মধ্যে আছে।